ঘড়িতে তখন বাজে মাত্র 6:45। বারুইপুরের কাছারি বাজারে ক্রেতা বিক্রেতাদের প্রচন্ড ভিড়। এরই মাঝে সিপিএম কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার শুরু করলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। এদিন বারুইপুর কাছারি বাজারে লিচু পেয়ারা চাষিদের কাছে গিয়ে ভোটের প্রচার করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। প্রার্থীকে সামনে পেয়ে চাষিরা এদিন তাদের বিভিন্ন অভিযোগের কথা বলেন। সৃজন তাদের কথা শুনে সহযোগিতার আশ্বাস দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী বলেন, গুন্ডা মস্তানরা ভোট নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে, কিন্তু মানুষ সমস্ত বাধা অতিক্রম করেই ভোট দেবেন। আর মানুষ যদি ঠিকঠাক ভোট দিতে পারেন তাহলে যাদবপুরে এবার চমকে দেওয়ার মতো ফল হবে। মস্তানরা নেমে পড়েছে, কিন্তু মানুষের মেজাজ হচ্ছে মানুষ এবারে সমস্ত বাধা অতিক্রম করে ভোট দেবে। নির্বাচন কমিশন, প্রশাসন সবাই তাদের কাজ করুন। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া, আপনারা সজাগ থাকুন। মানুষ ভোট দিতে পারলে যাদবপুর এবার চমকে দেওয়ার মতো ফল করবে। লাল ঝান্ডা বিপুল ভোটে। হ্যাঁ, অনেক রকম আছে। একটা কোল্ড স্টোরেজ, একটা হলে সবজির জন্য হিমঘর, আর পেয়ারা লিচু তাকে প্রসেসিং করে কত রকমভাবে তাকে কাজে লাগানো যায়, সেক্ষেত্রেও সাংসদ হলে কতগুলো কাজ করার চেষ্টা করবো, ইতিমধ্যেই বলেছি মানুষের কাছে। এবং তার সাথে আমাদের যে কথাগুলো, গড়িয়া থেকে বারুইপুর মেট্রোটার এক্সটেনশন বা ক্যানিং নামখানা লক্ষ্মীকান্তপুর লাইনের ট্রেন বৃদ্ধি, এই কথাগুলো বলার চেষ্টা করছি। বারুইপুরে যে 500 একর নিয়ে রাখা হয়েছিল জেলা সদর করার জন্য, তার সদ্ব্যবহার করা, হাসপাতালটা ভালো করা, মানুষের কাছে বলছি, মানুষ সাড়া দিচ্ছেন। গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।